নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এই গরমের মধ্যে তোমরা কেমন আছো? আশা করি অসহ্য গরমের মধ্যে বেশি একটা ভালো নেই তোমরা। তো আমরাও সেম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা কুলফির রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে কুলফি কীভাবে তৈরি করা যায় আজকের এই ব্লগটাতে থাকছে। তো আজকের এই রেসিপি ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে যা যা লাগবে তার মধ্যে একটা নিয়েছি 10 টাকার আমুল স্প্রে, এখানে কিছু কাজু এবং আমন্ড গ্রেট করে নিয়েছি, এখানে সেই গুঁড়ো দুধটাই কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি আর কয়েকটা এলাচ। এখন দেখো দুধটা ভালো করে জাল করতে দিয়েছি। এখানে কিন্তু আমি 1.5 কিলো মতো গরুর দুধ নিয়েছি। তো এর মধ্যে কোনো রকম জল মিক্স করা নেই, আর দুধটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দুধের লেভেলটা কিন্তু অনেকটাই নিচে চলে এসছে, মানে দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি, একদম লো ফ্লেমে করে ফুটিয়ে নিলাম। এরপরে যে আমুল স্প্রেটা ছিল সেই স্প্রেটাই একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এই বাটিটার মধ্যে দিয়ে একটু গরম দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো এটা ভালোভাবে গোলানো হয়ে যাওয়ার পরে এই গোলানো মানে আমুল স্প্রেটাই তোমার হচ্ছে ওই কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো। এতে কী হবে, দুধটা যে আমাদের আইসক্রিমটা জমবে, মানে কুলফিটা জমতে সাহায্য করবে। তো এখানে দেখো দুধটা ধীরে ধীরে ফুটছে, আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এক এক করে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। তো দুধটার মধ্যে দেখো আমুল স্প্রে তো দিয়েই দিলাম, এবার দিচ্ছি পরিমাণ মতো যে চিনি এখানে প্রায় 100 গ্রামের কাছাকাছি নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা মানে গ্রেট করে রাখা বাদামগুলো। তো সম্পূর্ণ বাদাম দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে নেব। আর সঙ্গে যে এলাচগুলো ছিল, এলাচগুলো মাঝখান থেকে না ফাটিয়ে এখন দিয়ে দেবো। তো এলাচগুলো দেওয়া হয়ে গেল, আর কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে, মানে যতটা পারা যায় গাঢ় করে জাল করে নিতে হবে। এখানে 1.5 কিলো মতো দুধ আছে, সেই দুধটাকে ধরো ওই 750 মতো বানানো হবে। এতটা দুধ জাল দিয়ে 750 মতো করা হয়ে গেলে তারপরে আর করার প্রয়োজন নেই। আর যদি কেউ আরও বেশি করতে চাও তাহলে কিন্তু 500 গ্রামও করতে পারো। এর মধ্যে বিস্কুটগুলোও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আর একটু অন্যরকম আসবে। নারকেল এগুলোও ব্যবহার করা যেতে পারে। তো আজকে এইভাবে সুন্দর করে দেখো দুধটা ফুটিয়ে নিয়েছি, আর দুধটা দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে। দুধের কালারটা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে, আর লেভেলটা দেখো কতটা নিচে এসছে। তো এখন আইসক্রিম বা কুলফি জমানোর জন্য এখানে যে যে জিনিসগুলো ছিল আমার কাছে সেগুলো ব্যবহার করলাম, মানে কাপের মধ্যে আর এই মগের মধ্যে। প্রায় 12 ঘন্টা মতো কিন্তু আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা হচ্ছে পরের দিন। তো বের করে নিয়ে 1 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি, যাতে চারিপাশটা একটু সামান্য গলে যায়, তাহলে বের করতে সুবিধা হবে। তো এখানে কঞ্চি দিয়ে কয়েকটা কাঠি তৈরি করা হয়েছিল ছোট ছোট, সেই কাঠিগুলোই এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, মানে এগুলোকে এখন বের করে কাটা হবে। তো এখানে দেখো 4টে কাঠি দেওয়া হচ্ছে, যেহেতু মগটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই কুলফি জমেছে। তো এখানে 4টে কাঠি প্রথমে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো কুলফির মধ্যে কিন্তু কাঠিগুলো দেওয়া হয়ে গেছে, আর এই কাঠিগুলো কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া হয়েছে বাঁশের কঞ্চি দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন ভালো করে পুঁতে দেওয়া হচ্ছে ভেতরে, যাতে করে তোমার কুলফিটা ভালোভাবে মানে ধরা যায়। তো এখন কেটে নেওয়ার পালা। একটা ছুরির সাহায্যে এখন এটাকে 4টে টুকরো করা হচ্ছে, যেহেতু অনেকটাই কুলফি মানে বড় ছিল সাইজে, তো সেই জন্য 4টে টুকরো করা হচ্ছে। দেখতে পাচ্ছ কুলফিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে জমে গেছে, আর কি সুন্দরভাবে কুলফিটা উঠেও গেল, এবং কাটার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, দোকানের থেকে অনেক বেশি ভালো লাগবে তোমাদেরকে এই কুলফি খেতে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর এই গরমের মধ্যে এইরকম কুলফি খেতে কার না ভালো লাগে। তো আজকের এই কুলফির রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো, আর দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।